ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা এবং তার সঙ্গে অভিভাবক এবং অভিভাবিকারা। আজকে আমরা দেখে নেব হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এটা কিভাবে বুঝবেন, কিভাবে লিখবেন এবং ছাত্রছাত্রীরা এর মাধ্যমে কি করে বুঝবে তার পারফরমেন্স কেমন হয়েছে। অর্থাৎ অভিভাবক যারা আছেন, অভিভাবিকা যারা আছেন, তার সঙ্গে ছাত্রদেরও এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা এবছর কিন্তু নতুন আসতে চলেছে। সমস্ত স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইস্যু করা হবে, যেটা প্রতি বছর তাদেরকে ফেরত দিতে হবে স্কুলকেই। অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা তাদেরকে দেওয়া হবে এবং সেটা আবার স্কুল সেটা প্রিজার্ভ করে রাখবে। তো আমরা দেখে নেব কীভাবে এটা প্রস্তুত করতে হবে এবং ছাত্ররা বা গার্জিয়ানরা কীভাবে বুঝবেন যে এটা দেখে কী কী ছাত্রের সম্পর্কে জানা যাচ্ছে এবং কিভাবে জানা যাচ্ছে। চলুন দেখে নিই। প্রথমেই রয়েছে কি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ফার্স্টেই ছাত্রের সম্পর্কে ডিটেলস রয়েছে ছবি সহ। দেখুন আমি ফ্রন্ট পেজটা দেখাচ্ছি। আধার নাম্বার, রক্তের গ্রুপ, পিতার নাম, মাতার নাম এবং অভিভাবক অভিভাবিকার নাম। চলে যাব পরবর্তী পেজে। এখানে আমি উদাহরণস্বরূপ পঞ্চম শ্রেণীর হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখাচ্ছি। দেখুন এখানে যেটা রয়েছে প্রত্যেকটা কিন্তু ফিল আপ করতে হবে শ্রেণী শিক্ষককে। প্রত্যেকটা ক্ষেত্রে কি রয়েছে, বিদ্যালয়ের নাম এবং তার সমস্ত অ্যাড্রেস, ভিলেজ, বিদ্যালয়ের কোড, বিদ্যালয়ের ইমেল, বিদ্যালয়ের ওয়েবসাইট, দূরভাষ নাম্বার, সব কিছু, তার সঙ্গে শিক্ষার্থীর ছবি। এরপর রয়েছে ছাত্রছাত্রীর সম্পর্কে ডিটেলস, যেটা ফ্রন্ট পেজ থেকেই কিছুটা পেয়ে যাবেন এবং যেগুলো পাবেন না ছাত্রদের কাছ থেকে চেয়ে নিতে হবে। তার মধ্যে কি রয়েছে, স্টুডেন্টস অ্যাড্রেস, ওয়েদার, দিব্যাঙ্গান অর্থাৎ CWSN, ইয়েস অর নো, সেটাও কিন্তু দেখাতে হবে। আমরা চলে এসেছি ঠিক তার পরের পেজটিতে রয়েছে দেখুন জ্ঞান গঠনকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এখানে নাম্বারগুলো একটু পরিবর্তন হয়েছে। দেখুন প্রথম পার্বিকে রয়েছে ফার্স্ট ফর্মেটিভ ফেজ 3টে পার্টে হবে, সেখানে পূর্ণমান 20-20-20। আবার দ্বিতীয় ফর্মেটিভ ফেজ এখানেও পূর্ণমান 20-20-20 3টে পার্টে, এবং থার্ড ফর্মেটিভ ফেজ 20-20-20। কীভাবে হবে, কোন ক্লাসের হবে, ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাদেরকে করবেন, কোন সময় করবেন, সবটাই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখুন কর্মশিক্ষা, স্বাস্থ্য শারীর শিক্ষা, সেখানেও কিন্তু নাম্বার রয়েছে 10-10 করে প্রত্যেকটা পার্টে। তারপরে রয়েছে সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশনটার নাম্বার কিন্তু পরিবর্তন হয়েছে উল্লেখযোগ্যভাবে। পঞ্চম শ্রেণীর দেখুন এখানে টোটাল যেটা নাম্বার সেটা কিন্তু 100 রয়েছে। প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, আমাদের পরিবেশ, এগুলো 20, 30, 50 3টে পর্যায়ে পরীক্ষা হচ্ছে এবং টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে 100 নাম্বার। শারীর শিক্ষা, কর্মশিক্ষা তিনটে যে পর্যায় রয়েছে, যে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভে 10, 15, 25, টোটাল 50 হচ্ছে। 10, 15, 25। এবং এক্ষেত্রে বলে রাখি 6, 7, 8 সবগুলোতেই কিন্তু সামেটিভে টোটাল রয়েছে 150, শুধুমাত্র 5-এ রয়েছে 100। তারপরে দেখে নেব আমরা পরবর্তী অংশ। এক্ষেত্রে ফর্মেটিভ ইভ্যালুয়েশন কোন ক্লাসে কোন সাবজেক্ট করবেন তার ডিটেলসটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্লাস 1 এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের উপরে করবেন। ক্লাস 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, আর্ট অ্যান্ড এডুকেশনের উপরে। ক্লাস 3-তে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, আওয়ার এনভায়রনমেন্ট এবং আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের উপরে। ক্লাস 4-এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, তার সঙ্গে ম্যাথ, আওয়ার এনভায়রনমেন্ট এবং ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের উপর। ক্লাস 5-এ হচ্ছে একই রকম ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, আওয়ার এনভায়রনমেন্ট, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের উপর। কিন্তু 6 থেকে এই নাম্বারটা কিন্তু পাল্টে যাচ্ছে।
6 থেকে কিসে হচ্ছে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে হচ্ছে ম্যাথ এবং সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, তার সঙ্গে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, এইভাবে কিন্তু চলছে। 7-এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সংস্কৃত, সেটাও কিন্তু এর মধ্যে আনা হয়েছে। ম্যাথ, তার সঙ্গে সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। 7-এ 8-এ একই রাখা হয়েছে। দেখুন 8-এ যেটা করা হয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সংস্কৃত, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এর উপরে হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনটি মোট 9 বার প্রতি মাসের তৃতীয় সপ্তাহে করতে হবে। মোট 9 বার হবে এবং দেখুন এখানে বলা হয়েছে FABCDE, প্রত্যেকটা ভাগ করে দেওয়া হয়েছে ABC, আবার ABC 3 তিরিক্ষে 9, এবং প্রতি মাসের তৃতীয় সপ্তাহে এটা করতে হবে। করে তার যে অ্যাভারেজ সেটা হচ্ছে আপনার মার্কশিটে তুলতে হবে। তো এখানে দেখুন প্রত্যেকটাতে 20 করে মার্কস দেওয়া হয়েছে, সেটা আপনি রেকর্ড হিসাবে রাখছেন, সেটার জায়গাটাও আমি দেখিয়ে দিচ্ছি। হোলিস্টিক রিপোর্ট কার্ডের ঠিক এই পেজটিতে, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানটাতে কিন্তু এই তিনটে দেখুন 9 বার এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের নাম্বার লেখার জায়গাটা দেওয়া হয়েছে। দেখে নেব পরের পেজটি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, শিখনে বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র। বৌদ্ধিক দক্ষতা তার কতটা বেড়েছে তার পরিমাপ করার জায়গা, এবং সেটা কিন্তু লিখিত আকারে এখানে প্রত্যেকটা ফেজে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের সাথে ফর্মেটিভের ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ফর্মেটিভের এখানে কিন্তু মেনশন করতে হবে, যেটা লিখে রাখতে হবে। দেখুন কি কি দিয়েছে। বুদ্ধিমত্তার বৈচিত্র্য, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। আমি সরাসরি দেখাবো কিভাবে আপনি প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সটাকে জাজ করবেন। চলুন দেখে নিই সেই টুলসগুলো। দেখুন এখানে কিন্তু সেই টোটাল নাম্বারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্লাস 1, 2, 3, 4 এবং 5, এটা কিন্তু টোটাল মার্কস রয়েছে 100, 20, 30, 50 করে। এবং দেখুন 6 থেকে 8 পর্যন্ত 30, 50, 70, 150 করে রয়েছে 6 থেকে 8 পর্যন্ত। এবং 9, 10 আপনারা জানেন ওটা তো 100-তে হচ্ছে, দুটো পার্টে হচ্ছে, 3টে পার্টে হচ্ছে 40, 40 এবং তার সঙ্গে 90, তার সঙ্গে প্রজেক্ট থাকছে 9-এ 10, 10, 10, টোটাল হচ্ছে ওখানে 200 নাম্বার। তো এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে টোটাল ফুল মার্কসের যে লিস্টটা। দেখুন আমি সব ক্লাসেরটাই আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। চলে যাব পরবর্তী যেটা দেখাচ্ছিলাম সেই বিষয়টিতে। দেখুন এখানে ফার্স্টে যেটা রয়েছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ আপনি যখন মার্কশিটে এই বুদ্ধিমত্তার বৈচিত্র্য বা প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স সম্পর্কে লিখবেন, তখন আপনাকে কোন কোন দিকগুলোর উপরে বিচার করে লিখতে হবে যে তার কি প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স রয়েছে, কি বৈচিত্র্য রয়েছে তার মধ্যে। তার ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স আছে কিনা, লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স আছে কিনা, তার পিকচার কোনো ইন্টেলিজেন্স, পিকচার স্মার্টনেস আছে কিনা, স্পেশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলছে, মিউজিক বা রিদমিক ইন্টেলিজেন্স আছে কিনা, বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স আছে কিনা, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স আছে কিনা, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, পিপল স্মার্ট, সেই মানুষের সঙ্গে কথা বলতে পারছে কিনা, তার পার্সোনালিটি গ্রো হয়েছে কিনা, ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স আছে কিনা, অর্থাৎ নেচার সম্পর্কে সে জানে কিনা। এই সমস্তগুলো কিন্তু তার এই প্রথম বিষয়টি, অর্থাৎ বুদ্ধিমত্তার বৈচিত্র্যের মধ্যে আপনি বিচার করে তবেই কিন্তু এখানে লিখবেন যে ফার্স্ট ফেজে তার কোন এই এতগুলো টুলসের মধ্যে কোনটা তার ডেভেলপমেন্ট হয়েছে, কোনটা ভালো সে পারছে বা কোন প্যাটার্নটা তার মধ্যে গ্রো করেছে, দ্বিতীয়তেও লিখবেন এবং তৃতীয়তেও লিখবেন। এটা হচ্ছে বুদ্ধিমত্তার বৈচিত্র্যের যে মাপকাঠিগুলো সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট আমরা চলে যাব 2 নম্বরে। দেখুন আগ্রহের ক্ষেত্র বা এরিয়া অফ ইন্টারেস্ট। দেখুন এখানে এরিয়া অফ ইন্টারেস্টে কী বলা হয়েছে, ছাত্রটির মধ্যে কোন কোন বিষয়ে ইন্টারেস্ট গ্রো করেছে বা ইন্টারেস্ট আছে সেগুলো মেনশন করতে। প্রত্যেকটা পার্বিক পরীক্ষায় যখন আপনি ফর্মেটিভ টেস্ট নিচ্ছেন তার মধ্যে আগ্রহের ক্ষেত্রগুলোকেও অবশ্যই এক্সপ্লোর করতে হবে বা খুঁজে বের করতে হবে। কী কী করতে হবে দেখুন এখানে বলেছে মিউজিক, ক্লে মডেলিং,
ড্রয়িং ওর পেন্টিং, অ্যানিমেশন, ডান্সিং, গার্ডেনিং, অ্যাক্টিং, একাধিক থাকতেই পারে একটা বাচ্চার মধ্যে, সেখানে আপনি সেটা উল্লেখ করবেন। এবং যদি না থাকে, যদি বলেন কারোর মধ্যে গ্রো করেনি, তাহলে তাকে উৎসাহ দিতে হবে এবং তাতে যাতে তারা ইনভলভ হয় সেইভাবে তাদেরকে শেখাতে হবে। গার্ডেনিং, অ্যাক্টিং, নিটিং, সিউইং, উডওয়ার্ক, ফটোগ্রাফি, কুইজ, ক্রিয়েটিভ রাইটিং, রিসাইটেশন, ইন্টারেস্ট অফ স্পেসিফিক টপিক, গেমস, রিডিং, ডিবেট, নেচার স্টাডি, philately, cooking, sculpture, লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, এনি আদার এরিয়া অফ ইন্টারেস্ট এক্সপ্লোর, যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু এই প্রোগ্রেস রিপোর্টের মধ্যেই তিনটে যে বক্স প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটা ফর্মেটিভে কিন্তু মেনশন করতে হবে। নেক্সট যেটা রয়েছে দেখুন 3 নম্বরে, মনোভাব বা পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড আপনি কী করে জাজ করবেন যে তার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড আছে কি নেই, সেগুলো জাজ করার জন্য আপনাকে কতগুলো টুলস দেওয়া হয়েছে। দেখুন কী কীভাবে আপনি বিচার করবেন। সেলফ ডিসিপ্লিন কিনা, ওপেন মাইন্ডেড কিনা, কোঅপারেটিভ উইথ ক্লাসমেট কিনা, ভেরি গুড লিসেনার হচ্ছে কিনা, সে শুনছে কিনা সবার কথা, পাঞ্চুয়াল, রেসপন্সিবল ফর ওয়ার্ক, কোনো কিছু করছে কিনা কাজ, কিউরিয়াস আছে কিনা, রেসপেক্টফুল হচ্ছে কিনা, গোল ওরিয়েন্টেড অ্যাটিটিউড আছে কিনা, ক্রিটিক্যাল থিঙ্কার, সে কি ভাবনা চিন্তা করে কোনো বিষয় নিয়ে, অ্যাটেন্টিভ, সে কি অ্যাটেন্টিভ হচ্ছে ক্লাসে নাকি অ্যাটেনশন দিচ্ছে না, ফ্রেন্ডলি অ্যাটিটিউড আছে কিনা, ইন্টারেস্টিং ইন লার্নিং, সে যে বিষয়টা শিখছে তার মধ্যে ইন্টারেস্ট পাচ্ছে কিনা, সিনসিয়ার কিনা, হার্ড ওয়ার্কিং, ডেলিজেন্ট কিনা, প্রিজার্ভিং, মোটিভেটিং, এক্সপ্লোরিং, অনেস্ট, এফেক্টিভ, নোট টেকার, খুব ভালো নোট নিচ্ছে কিনা সে, কোলাবোরেটিভ অ্যান্ড কমিউনিকেটিভ, সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে কিনা, রেজিলিয়েন্ট, ইনোভেটিভ, কোনো কিছু নতুনত্ব আছে কিনা, অ্যান্ড শোজ লিডারশিপ, কম্প্যাশনেট, কোটিয়াস, সে নম্র ভদ্র কিনা, সেগুলোও কিন্তু এখানে বিচার করতে হবে, তবে সেটা মেনশন করতে হবে পজিটিভ অ্যাটিটিউডের যে বক্সটা রয়েছে সেইখানে। এরপর যেটা রয়েছে সেটা রয়েছে দেখুন এক্সেপশনাল অ্যাবিলিটি। এক্সেপশনাল মানে ব্যতিক্রমী, ব্যতিক্রমী কী কী ক্ষমতা তার মধ্যে রয়েছে সেখানে দেখতে হবে। কি অ্যাডাপ্টেবল ইন ডিফিকাল্ট সিচুয়েশন, সে কি মানিয়ে নিতে পারছে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে, এনি ম্যানিফেস্ট অ্যাবিলিটি অফ CWSN, কোনো বিশেষভাবে দক্ষ কিনা সে, এমপ্যাথেটিক, সে কারোর প্রতি সহৃদয়পূর্ণ আচরণ করছে কিনা, সেলফ মোটিভেটেড, সবসময় মোটিভেটেড থাকছে, গিফটেড চিলড্রেন বা নিডস অ্যাকাডেমিক চ্যালেঞ্জেস, মানে কোনো তার মধ্যে বিশেষ কোনো বিশেষ কোনো সমস্যা রয়েছে সেটাকে আপনাকে খেয়াল করতে হবে, গিফটেড চিলড্রেন যেটাকে বলছে, এবং এফেক্টিভলি ম্যানেজেস টাইম, রিসোর্স অ্যান্ড এনার্জি, সে কি খুব ভালো ম্যানেজ করতে পারছে সিচুয়েশনটাকে, এনি কাইন্ড অফ সিচুয়েশনে, অর্থাৎ পড়াশোনার মধ্যে বলুন, খেলাধুলার মধ্যে বলুন, অন্যের সঙ্গে যখন কোনো আচরণ করছে সেখানে কি ম্যানেজ করতে পারছে বা কোনো লিডিং ক্যাপাসিটি তার মধ্যে রয়েছে কিনা, সেটাও কিন্তু এখানে বিচার্য বিষয় রয়েছে। তার মধ্যে এক্সেপশনাল কোনো বিষয়বস্তু যদি থাকে সেটাকে খেয়াল করতে হবে। দেখুন এরপরে যেটা রয়েছে ফিচার অফ অ্যাংজাইটি, অর্থাৎ কোনো বাচ্চার মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা, অ্যাংজাইটি তৈরি হচ্ছে কিনা। যেমন ধরুন অ্যাকাডেমিক অ্যাংজাইটি ইন ইংলিশ, কোনো ইংলিশে ভয় রয়েছে কিনা, ম্যাথামেটিক্সে ভয় রয়েছে কিনা বা হিস্ট্রিতে, অ্যাংজাইটি টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে আসতে চাইছে না, এরকম আছে কিনা, অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট, পরীক্ষা দিতে ভয় আছে কিনা ইভ্যালুয়েশনের জন্য, অ্যাংজাইটি টু ইন্টারাক্ট উইথ ফ্রেন্ডস ওর ক্লাসমেটস, মানুষের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে কিনা, এই সমস্ত দিকগুলো কিন্তু এই 5-এর দাগে লিখতে হবে। তারপরে দেখুন আমরা চলে যাব পরবর্তীতে রয়েছে শিক্ষণে অপূর্ণতা। অপূর্ণতা বলতে লার্নিং গ্যাপস, কী কী তার শেখা বাকি রয়েছে, সেখানেও কতগুলো টুলস এখানে দেওয়া রয়েছে। দেখুন প্রত্যেকটা আমি এখানে দিচ্ছি স্ক্রিনের উপরে, আমি আর এগুলো পড়লাম না। এখানে প্রত্যেকটা রয়েছে তার রাইটিং হ্যাবিটসে কোনো অসম্পূর্ণতা রয়েছে কিনা, বুঝতে পারছে না কিনা, লিখতে সমস্যা, হ্যান্ডরাইটিংয়ের সমস্যা, স্পেলিংয়ের সমস্যা, উচ্চারণের সমস্যা, এই সমস্যাগুলো এখানে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের সমস্যা, অনেকগুলো ম্যাটার এখানে মেনশন করা রয়েছে। দেন আমরা চলে যাব পরের যে পার্টটা, সেটাতে রয়েছে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস। এখানে দেখুন লার্নিং ডিসঅর্ডার ইন রিডিংয়ের সমস্যা রয়েছে কিনা, লার্নিং ডিসঅর্ডার ইন রাইটিং, লেখাতে সমস্যা আছে কিনা, লার্নিং ডিসঅর্ডার ইন ম্যাথ, সেটাও এখানে কোনোটা যদি থাকে আপনাকে এই ঘরগুলোতে লিখতে হবে। আর যদি সে রিকভার করে থাকে তাহলে নো প্রবলেম বা ডাজ নট অ্যাপিয়ার বা নট অ্যাপ্লিকেবল এরকম কিছু লিখে দেবেন, তাহলে কিন্তু ফিল হয়ে যাবে, প্রত্যেকটা গ্যাপই কিন্তু ফিল করতে হবে। নেক্সট আমরা চলে যাব আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ, অর্থাৎ
বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম সেক্ষেত্রে কী রয়েছে এখানে কিন্তু গুড, ভেরি গুড, স্যাটিসফ্যাক্টরি বা রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এই দিকগুলো দেখাতে হবে। আমি সেই পেজটা দেখাচ্ছি আপনাদের। দেখুন এটাই একটা ক্লাসের, এটা প্রোগ্রেস রিপোর্টের লাস্ট পেজ, সেখানেই কিন্তু এটা রয়েছে। দেখুন ABCD কীভাবে দেবেন, কোথায় দেবেন এবং কেন দেবেন, কিসের উপরে ভিত্তি করে সেই টুলসগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই রয়েছে আত্মসচেতনতা, তার মধ্যে রয়েছে কিনা চলুন আমরা দেখে নিই। কীভাবে বুঝবেন তার মধ্যে যোগাযোগের দক্ষতা আছে কিনা, এগুলো বোঝার জন্য যে টুলসগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন এখানে ফার্স্টেই রয়েছে সেলফ অ্যাওয়ারনেস, তার মধ্যে বিল্ট আপ হয়েছে কিনা। আপনি কি করে বুঝবেন? অ্যাওয়ারনেস অফ দ্য চাইল্ড টু গেট সেট গোলস, সে লক্ষ্যমাত্রা স্থির করতে পারছে কিনা। আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস টু ইমপ্রুভ স্ট্রেস ম্যানেজমেন্ট, সে তার সমস্যাগুলোকে ম্যানেজ করতে পারছে কিনা, কাটিয়ে উঠতে পারছে কিনা। টু আন্ডারস্ট্যান্ড থটস, ফিলিংস, ভ্যালিউজ, বিলিভস অ্যান্ড চ্যালেঞ্জেস। দেন রয়েছে কমিউনিকেশন, তার মধ্যে কেমন, অ্যাবিলিটি অফ দ্য চাইল্ড টু রেসপন্ড ইন দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে কেমন রেসপন্স করছে, তার মধ্যে ভয় রয়েছে বা ট্রমা রয়েছে বা অ্যাংজাইটি রয়েছে কিনা, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। তার মধ্যে কোলাবোরেটিভ থিঙ্কিং কাজ করছে কিনা, অ্যাবিলিটি অফ দ্য চাইল্ড টু থিঙ্ক উইথ ক্লাসমেটদের সঙ্গে কোলাবোরেটিভলি কোনো কাজ আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন যে তারা কাজ করছে কিনা। দেন রয়েছে এক্সপেরিমেন্টাল লার্নিংয়ের মধ্যে দ্য স্কিলস অফ দ্য চাইল্ড টু ডেভেলপ সায়েন্টিফিক অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউডস টু সলভ প্রবলেম, কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং রিগার্ডিং টেক্সচুয়াল টপিক্স আপনি ওকে দিতে পারেন, যে কোনো একটা টেক্সট থেকে প্রশ্ন করতে পারেন, সেখান থেকে তার ভাবনা, তার এক্সপেরিমেন্ট কাজ করছে কিনা সেটা আপনি জানতে পারেন। এছাড়া করে রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে কিনা, অ্যাবিলিটি অফ দ্য চাইল্ড টু অ্যানালাইজ, কোনো ডাটা অ্যানালাইজ, ইভ্যালুয়েট করা, ইন্টারপ্রিট করা, কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করা, টু অ্যাপ্লাই ক্রিয়েটিভ থটস, কোনো নতুন কোনো ভাবনা তার মধ্যে আসছে কিনা, যুক্তি তর্কতে সে কিছু পারছে কিনা দিতে, এইগুলো কিন্তু তার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে। দেন রয়েছে কম্পিউটেশনাল অ্যান্ড অ্যানালিটিক্যাল থিঙ্কিং, কী রয়েছে, অ্যাবিলিটি অফ দ্য চাইল্ড টু সলভ পাজল, স্টোরি, সাম, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স, কোনো এরকম কিছু দিয়ে আপনি টেস্ট করতে পারেন তার মধ্যে অ্যানালিটিক্যাল থিঙ্কিং আছে কিনা। প্রবলেম সলভিং অ্যাবিলিটি কীভাবে দেখবেন কি, অ্যাবিলিটি অফ দ্য চাইল্ড টু ড্র সায়েন্টিফিক অর লজিক্যাল কনক্লুশনস, টু থিঙ্ক অফ নিউ আইডিয়াস, আপনি নতুন কিছু একটা ভাব দিয়ে বললেন এবং সেটাকে ড্র করতে বললেন, এবং মেক ইট ইজিয়ার টু রিপ্রেজেন্ট ওয়ানসেলফ ইন ক্লাস, রেসপন্স অ্যান্ড টেস্ট ইভ্যালুয়েশনস, টু বিকাম অ্যান ইনোভেটিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লার্নার। তার মধ্যে বিষয় আছে কিনা, অর্থাৎ তার মধ্যে ইনোভেটিভ কোনো ভাবনা কাজ করছে কিনা স্পেশালি, যেটা আপনি ফাইন্ড আউট করতে পারেন। ডিসিশন মেকিং স্কিলস তার মধ্যে আছে কিনা, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া, ক্লাসে সমস্যা হলো সে সিদ্ধান্ত নিতে পারছে কিনা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আছে কিনা, সেটা কিন্তু আপনি দেখতে পারেন। তারপরে রয়েছে ক্রিয়েটিভ রিপ্রেজেন্টেশন স্কিল, অর্থাৎ সৃজনশীলতা, কোনো আপনি স্কুলে সরস্বতী পুজো হতে পারে বা স্কুলে কোনো 15th আগস্ট হতে পারে, সে কোনো ক্রিয়েটিভিটি দিয়ে সে সুন্দর ডেকোরেশন করলো কিনা, সেগুলো আপনি দেখতে পারেন। ভোকাল অথবা ইনস্ট্রুমেন্ট, মিউজিক, যোগা, এটা কিন্তু এর মধ্যে পড়ছে। ডান্স, প্লে, ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু তার মধ্যে আছে কিনা আপনি যে কোনো একটা ফাংশানে কোনো একটা তার পারফরমেন্স থেকে আপনি বিচার করতে পারেন। সেটার মধ্যে অনেকেই দেখবেন আগ্রহী আছে এই বিষয়টিতে। অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশনে কী রয়েছে, নান্দনিক বোধগম্যতা। তো চলুন দেখে নিই কী করবেন। অ্যাবিলিটি অফ দ্য চাইল্ড টু রিকগনাইজ অ্যান্ড এনজয় এ সেন্স অফ বিউটি, কোনো একটা সৌন্দর্য বা ছবি দেখে তার ভালো লাগছে কিনা, তার গুণগত মান সে উপলব্ধি করতে পারছে কিনা। হি অর শি হ্যাজ দ্য কগনিটিভ অ্যাবিলিটি টু ইন্টারপ্রেট দ্য আর্ট ফ্রম দ্য অ্যাস্থেটিক ভ্যালুজ, ইট ইনক্লুডস আর্ট ওয়ার্ক, ল্যান্ডস্কেপ, গার্ডেনিং, কনভারসেশন, এতগুলো দেখুন, ডায়লগ অফ প্লে, রিসাইটেশন, মিউজিক, এগুলো কিন্তু তার মধ্যে রয়েছে। অ্যান্ড সব মিলিয়ে টিচার্স পারসেপশন ওভারঅল, লাস্ট যেটা রয়েছে টিচার্স পারসেপশন, অর্থাৎ আপনি এই একটি ছেলের উপরে এতগুলো টুলসের উপরে যখন বিচার করলেন তাকে, তারপরে আপনার কি মনে হলো যে এই ছেলেটির কি ডেভেলপমেন্ট হয়েছে, আগে ছিল না বি থেকে সিতে এসছে, গুড থেকে গুড বেটার এসছে, নাকি স্যাটিসফ্যাক্টরি, নাকি আরও রিকোয়ার্ড ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এখানে মেনশন করতে পারেন, যেটা সব টিচার্সরা এবং পরবর্তী ক্লাসের যে ক্লাস টিচার তিনি
এবং অন্যান্য ক্লাস টিচার, অন্যান্য যে শ্রেণী শিক্ষক রয়েছে তারা দেখতে পাচ্ছেন, প্লাস প্যারেন্টসরা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটি কোথায় কোথায় ঘাটতি রয়েছে সেটা দেখার। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবার, যেটা যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন কিন্তু প্রত্যেকবারই যে গুরুত্ব পায় না সেটা কিন্তু এবার করলে চলবে না। প্রত্যেকটা ছাত্রের কিন্তু বিহেভিয়ারাল এবং তাদের মধ্যে যে আচরণগত, স্বভাবগত, তাদের মধ্যে যে উৎকর্ষ কতটা হয়েছে সেগুলো কিন্তু বিচার করতে হবে সকলকে। আর একদম শেষে যেটা দেখাবো, অথেন্টিকেশন বাই টিচার্স অ্যান্ড গার্জিয়ান, লাস্টে যেটা রয়েছে সেখানে সই রয়েছে দেখুন 3 জনার, ক্লাস টিচারের রয়েছে, হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছে এবং অভিভাবকের রয়েছে। এবং প্রত্যেকটা কিন্তু সই প্রত্যেকটা সামেটিভের পর করিয়ে আনবে ছাত্রটি মার্কশিটটা যখন দেখাবে এবং তারপরে স্কুলকে ফেরত দিয়ে দেবে। তো এটা ছিল প্রত্যেকটা প্রোগ্রেস রিপোর্টের কীভাবে দেখবেন বা কীভাবে জাজ করা হয়েছে বুঝবেন সেটার উপরে পুরো অ্যানালাইসিস আমি করে দিলাম। অর্থাৎ গার্জিয়ানদেরও ওটা কাজে লাগছে, ছাত্রদেরও কাজে লাগছে, তারা কেন এই নাম্বার পেলো, কিসের ভিত্তিতে পেলো সেটা তারা জানতে পারছে, এবং তার সঙ্গে যারা টিচার্স আছে তাদেরও কিন্তু এই তথ্যগুলো অত্যন্ত কাজে লাগবে বলে আমার মনে হয়। তো ভিডিওটি কেমন লাগলো, কোনো কমেন্ট বক্সে প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।